যারে মারে তার নামে আবার মামলা দেয়। এই হইলো বাংলাদেশের আপনার এখন আইন চলতেছে। যারে মারছে তার নামে উল্টা মামলা দিছে। দেখেন বিএনপির কি অবস্থা। আমি 2 দিন আগে একটা ভিডিও বানাইছিলাম যে এই যে এটা হলো আমার ভাগিনা জিতু, ওরে মারছে। এই দেখেন এই যে ওর পিঠে এমন কোপ দিছে, ওই কোপ একবার ফুসফুস পর্যন্ত যায় পায়ে গেছে গা। তার এই দেখেন এই যে ওর হাত একদম কোবে হাতটা কাইটা ফেলাইছে, হাড় সহ কাইটা ফেলাইছে। ওদের আজকে ওদের নামে মামলা করছে, যাদের মারছে। এই যে আমার ভাইগনা যারা মারছে, উল্টা যারা মারছে তারা উল্টা ওদের নামে মামলা করছে। আর ওর বাবা থানায় মামলা করতে গেছে, মামলাই নিতে চায় না ওদের নামে। দেখেন এটার মধ্যে আপনার কয়দিন আগে আমার আরেক ভাগিনা শরীফ, ও 2 মাস জেল খাটছে। শরীফরা আসামি করছে, আসামি করছে। দেখেন এটার মধ্যে কারে কারে আসামি করছে, যাদের আসামি করছে আপনার এই যে আপনি দেখেন আসামি করছে হইলাম হৃদয় রে, শারুডিয়ার হৃদয়ের আসামি করছে। ও হইলো বিদেশ। যে ছেলের আসামি করছে ও আজকে 1 বছর ধরে বিদেশ, ও দেশেই নাই। সেই ছেলের আসামি করছে, আসামি করছে পারভেজ রে। পারভেজ দেশেই নাই। পারভেজ হলো গ্রিস। যে ছেলেটার আসামি করছে সেই ছেলে হলাম গ্রিস, এরা দেশেই নেয়। এরা হলো দেশেই নেয়। আসামি করছে নিলয়, আসামি করছে আশিক। আশিক করে ঢাকা চাকরি। আশিক গারিন্দা থাকেই না, দরুন থাকেই না, ও ঢাকা চাকরি করে। তারপরে আসামি করছে রায়হান, রায়হানও চাকরি করে। ও আপনার এলাকায় থাকে না, হলো চাকরি করে রায়হান। তারপরে শরীফ, ও তো 2 মাস জেলেই খাটছে। ও ছিল ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি, কিন্তু এখনো বিয়ে শাদী কইরা আপনার চাকরি করে, ফ্যামিলি নিয়ে ব্যস্ত, রাজনীতির মধ্যে নাই। ওরে করছে আবার আসামি। তারপরে আসামি করছে রাফিও চাকরি করে। তারপরে আপনার আসামি করছে রাজু, আসামি করছে শুভ। তাহলে এই যে যে আসামিগুলা করছে, এই যে দেখেন এই যে মামলার কাগজ, এই যে মামলার কাগজ, এই যে এটা হলো মামলার কাগজ। তাহলে আপনাদের যে দেখাইলাম যে যে ছেলেরে মারছে তাদেরই উল্টা আসামি করছে। এই যে দেখেন কিভাবে মারছে। এই যে সাবাইলার বিএনপির যে পোলাবানগুলা মারছিল, সেই পোলাবানগুলা আবার আপনার এই মামলার মধ্যে উল্লেখ করছে, এই মামলার কাগজ উল্লেখ করছে যে ছাত্র দলের যে বাদী হয়েছে আর কি, বাদী হয়ে মামলা করছে, উল্লেখ করছে ছাত্র দলের কর্মী। মানে ছাত্র দলের নাম নিয়ে তারপরে মামলাটা করছে। আমরা তো কোনোদিন 17 বছরে আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের নাম নিয়ে কোনোদিন মামলা করি নাই যে ছাত্রলীগের কর্মী, যুবলীগের কর্মী, আওয়ামী লীগের কর্মী। আর এই মামলার মধ্যে আপনার উল্লেখ করছে যে ছাত্র দলের কর্মী। কইরে আমার যে ভাগিনারে মারছে ওদের নামে উল্টা মামলা করছে। ধরুন শারুডিয়ার যে পোলাপানগুলো আমার সাথে রাজনীতি করতো, ওরা কেউ রাজনীতি করে না। তার মধ্যে হৃদয় থাকে বিদেশ, পারভেজ থাকে বিদেশ, শরীফ এখন চাকরি করে, রায়হান চাকরি করে, আশিক চাকরি করে, তারপরে আপনার রাফি চাকরি করে। যে পোলাপানগুলার নাম, আরো যে পোলাপানগুলার নাম দিচ্ছে, সবগুলা পোলাপান এখন চাকরি বাকরি করে। একটা পোলাপানি গ্যাঞ্জামের মধ্যে জড়িত ছিল না। মারছে জিতুরে, সেই জিতুরে ওই মামলায় আসামি করছে। তাহলে বাংলাদেশের আইন কতটুকু অবক্ষয় হয়েছে, আর কি পরিমাণ আমার পোলাপানের উপরে নির্যাতন করতেছে। আমি তো নাই, আমি তো দেশের বাইরে, আমার পোলাপানগুলো সব বাইরে। আমার যে পোলাপানগুলো আছে আমার সাথে রাজনীতি করতো, ওরাও সব বাইরে, কয়টা বিদেশ। সে যে পোলাপানগুলা বিদেশ সেইগুলোরও আসামি করছে। তাহলে কি পরিমাণ বিএনপিরা আপনি নির্যাতন করতেছে, আর কি পরিমাণ আমার নির্যাতন সহ্য করতে হইতেছে, এটার বিচার একদিন হবে। তাহলে এই যে দরুন গ্রামের যে বিএনপির নেতারা, তারা কি করতেছে? দরুন গ্রামের যে বিএনপির নেতাগুলো আছে, যারা এখন বিএনপির রাজনীতি করে, বিএনপির এমপি মন্ত্রীর সাথে রাজনীতি করে, তারা কি করে? তারা গ্রামের পোলাপানগুলো সেভ করতে পারতেছে না। তার মধ্যে একটা ছেলে অ্যারেস্ট করে নিয়ে গেছে অলরেডি একটা ছেলে জেলে। আমার একটা পোলাপান অলরেডি জেলে ধরে নিয়ে গেছে জেলে। তাহলে মামলা হবে কার নামে? যারে মারছে তার পরিবারই তো বাদী হয়ে যারা মারছে তাদের নামে মামলা করবে। ওরা মারছেও আবার ওরা মামলাও করছে। তাহলে মানে কতটুকু আপনার রাজনীতি অবক্ষয় হয়েছে, কি পরিমাণ নির্যাতন এরা করতেছে। তাহলে দরুন গ্রামের যারা বিএনপি নেতারা আছে, এরা কি বালডা ফালায়, কি বালডা ছিটতাছে এরা। এই দরুন গ্রামের যারা বিএনপি নেতা আছে, আমি দরুন ছাড়ুডিয়ার যতগুলা পোলাবান আছে, আমি সবাই উদ্দেশ্য করে বলতাছি যে দেখো, তোমরা যদি মামলা থেকে সেভ হইতে, মায়ের থেকে সেভ হইতে, তাহলে তোমরা বিএনপির সাথে ব্যালেন্স করে চলো, আমার কোনো আপত্তি ছিল না। ঠিক আছে যে তোমরা মামলা থেকে সেভ, তোমাদের নামে মামলা হইতেছে না, তোমরা মায়ের খাইতেছো না, কিন্তু তোমাদের নামে মায়েরও খাইতেছো, আবার মামলাও হইতেছে, আবার তোমরা জেলেও গেতেছো। শরীফ 2 মাস জেল কাটছে, এই যে আবার আরেকটা ছেলে বাহিনীতে ধরে নিয়ে গেছে জেলে। তাহলে তোমরা কিন্তু নির্যাতনের শিকার হইতেছো। তোমাদের যেহেতু নির্যাতনের শিকার হইতাছো, যেহেতু তোমাদের মায়ের খাইতে হইতাছে, জেলে যাইতে হইতাছে, মামলা হইতাছে,
কোনো বিএনপির কোনো চ্যাটের বালের সাথে তোমাদের থাকতে হবে না। দরুনের কোনো বিএনপির চ্যাটের বালের সাথে তোমাদের থাকতে হবে না। 2-3 মাস 4 মাসের মধ্যে আমরা দেশে আমো, এগুলো প্রত্যেকটার হিসাব তোমরা নিজেরা নিবে, আমি ব্যবস্থা করে দিই। এই যে নির্যাতন হইতাছো, প্রত্যেকটা নির্যাতনের বিচার আমি তোমাকে করার ব্যবস্থা করে দিব, তোমরা নিজের হাতে বিচার করবা। কোনো বিএনপির, যেহেতু তোমাদের মামলা হামলা মাইরে থেকে আর তোমাদের কোনো বিএনপির লোকজন বাঁচাইতে পারতেছে না, কোনো চ্যাটের বালের সাথে তোমাদের রাজনীতি করতে হবে না, কোনো চ্যাটের বালের সাথে তোমাদের যাইতে হবে না। তোমরা বাপের ডাকাও, থাইকে নিজের বাড়িতে থাকো, কাজ কাম করো, চাকরি বাকরি করো, বিদেশ যাও, ঘরের ভিতরে বয়ে থাকো, ওইটাই করো। কোনো বিএনপির চ্যাটের বালের সাথে তোমাদের যাইতে হবে না। আমি আসি, আইয়া এই যে তোমাদের উপরে মামলা হামলার যে যেগুলো হইতাছে, এগুলোর বিচার আমি তোমাকে করবো। আমি দাঁড়িয়ে থাকবো, তোমরা বিচার করবা। আমি ব্যবস্থা, আমি নিজে তোমাকে ব্যবস্থা করে দিব। কোনো বিএনপির বালসিরা নেতার সাথে তোমাদের যাইতে হবে না। আমি দরুন ছাড়িয়া 2 গ্রামের সকল পোলাপানটা আমি বলে দিতেছি যে বিএনপির নেতাদের ডাকলেও তোমরা যাবা না, ফোনই ধরবা না, কেউ ফোন ধরাই বন্ধ। কোনো বিএনপির নেতাদের পিছে তোমাদের যাইতে হবে না। আমি তোমাদের দেখবো, আমি আসবো, আমি তোমাদের দেখবো, এবং তোমাদের এই হামলা মামলার বিচার আমি নিজে থাইকা তোমাদের কইরা দিব।